তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাত্রা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। তিনি আমাদিগকে যীশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিতসংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন। যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। কিন্তু এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার। আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। কারণ পিতা আপনি তোমাদিগকে ভালোবাসেন, কেননা তোমরা আমাকে ভালোবাসিয়াছ এবং বিশ্বাস করিয়াছ যে আমি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সব হয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো। তাহারা বুনেও না, কাটেও না, গোলা ঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে
পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন। তিনি প্রেমভরে মৌনী হইবেন। আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনি ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়াছেন, তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিউন এবং সমস্ত উত্তম কার্যে ও বাক্যে সুস্থির করুন। এই প্রান্তরেও তুমি তদ্রূপ দেখিয়াছ, যেহেতু পিতা যেমন আপন পুত্রকে বহন করে, তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত যে পথে তোমরা আসিয়াছ, সেই সমস্ত পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করিয়াছেন। আমাদের সকলের কি এক পিতা নহেন? এক ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেন নাই? তবে আমরা কেন প্রত্যেকজন আপন আপন ভ্রাতার প্রতি বিশ্বাসঘাতকতা করি, আপনাদের পৈতৃক নিয়ম অপবিত্র করি, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও? কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। ইসরায়েলের বাল্যকালে আমি তাহাকে ভালোবাসিতাম এবং মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি। পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। সেইরূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয়। আমি তাহাদিগেতে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ, তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর
সেই পিতা যাহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট যাহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাহারই দ্বারা আছি। কেননা তোমরা সকলে খ্রিস্ট যীশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। আমেন।